নিয়ে বামড়ি 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 বাবা, ঘ্যাগো জেঠুর এখানকার মিস্ত্রি চাই। লাইন তো সকাল অব্দি চলবে মনে হচ্ছে। হ্যাঁ, এখন কি করি? দাদা, আমি কি আপনার সামনে লাইন দিতে পারি? মানে আমার একটুখানি মিষ্টি দরকার ছিল, খুব তাড়া আছে বুঝলেন না। দুদিন ধরে অফিস কামাই করে মিষ্টির দোকানে লাইন দিচ্ছি, কাউন্টারে পৌঁছানোর আগেই মিষ্টি শেষ হয়ে যাচ্ছে। আজ তো মিষ্টি নিয়েই যাব। যাও যাও, অন্য কাউকে গিয়ে বলো। আরে যাও যাও, পিছনে গিয়ে লাইনে দাঁড়াও, মাঝখানে ঢুকবে না। এই দাদা, ওই 2 কিলো চমচম একটু প্যাক করে দিন দাদা। শেষ হয়ে গেছে। তাহলে রসগোল্লা দিয়ে দাও। শেষ, সব শেষ হয়ে গেছে। কি হয়েছে লুল্লু? যতক্ষণে আমার নাম্বার এসেছে সব শেষ হয়ে গিয়েছিল গো। কি সকাল থেকে সন্ধে হয়ে গেল আর এখন খালি হাতে এলি? কোনো কাজেরই নস তুই। ভেবেছিলাম আজ মিষ্টি খেয়ে ভালো লাগলে তোর পুণ্যটাও একটু বাড়িয়ে দেব, কিন্তু না, তোর দ্বারা তো কিছুই হবে না দেখছি। কি দরকার ছিল জেঠু যে ওই দোকান থেকে মিষ্টি আনানোর? কোনো অন্য জায়গার থেকে নিয়ে আসতাম টুকুস করে। ঠিক জায়গায় ঠিক কাজটা ঠিক সময় করার একটা আলাদা গুরুত্ব থাকে লুল্লু। যেমন তুই পুণ্যের কথা ভাবলেই পুণ্য বেড়ে যাবে না, ওটা অর্জন করতে হয়। তেমনি আমার আজকে ওই দোকানের মিষ্টি খেতে ইচ্ছে করছিল, অন্য মিষ্টি নয়, কিন্তু তুই কিছুই টাইমে করতে পারিস না, তাই তোর আজও এই অবস্থা। মনে তো হচ্ছে জেঠু ঠিকই বলেছে, সঠিক সময়ে সঠিক কাজটা করলেই পূর্ণ হয়। হ্যাঁ, হে ভগবান, আজও টাইমে না পৌঁছালে চাকরিটা আর বাঁচাতে পারবো না। কি করে আমার এই সংসারটা চালাবো? কি করব এখন? কি হয়েছে দাদা? আমি কি কোনো সাহায্য করতে পারি? আমার বাইকটা খারাপ হয়ে গেছে, খুব কষ্ট করে একটা চাকরি পেয়েছি, আজ প্রথম দিন। আজ যদি টাইমে না পৌঁছাই তাহলে চাকরিটাই চলে যাবে। তোমার কাছে কি কোনো বাইক আছে? তাহলে আমার খুব উপকার হয়। ভগবান তোমার ভালো করবেন। হ্যাঁ, লুল্লুর পুণ্য কামাবার সময় এসেছে। দেরি হবে না এই কাজে। আমি তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেব। ব্যাস ব্যাস ব্যাস, এইখানেই আমাকে নামিয়ে দাও। অসংখ্য ধন্যবাদ, ভগবান তোমার মঙ্গল করুন। এখন পুণ্য আসবে সঠিক সময়। এখন এই বাইকটাকে ওই জায়গায় দাঁড় করিয়ে দিস সঠিক সময়। না না, আমি এই জ্যামে আর দাঁড়িয়ে থাকতে পারবো না। ইউজ দ্য পাওয়ার টেকনিক লিলু। খুব ব্যথা করছে,
তাড়াতাড়ি অটো বা ট্যাক্সি ডাকো, আমি আর সহ্য করতে পারছি না। অটো, অটো, ট্যাক্সি, ট্যাক্সি। ছি, 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 ছি। কিরকম নির্লজ্জ লোকজন, কেউ দাঁড়াচ্ছে না। আরে মরবে নাকি? মারবো না কাকা, কারোর একটুখানি প্রাণ বাঁচাবো। আসুন আসুন, অটো এসে গেছে, আসুন। আরে দাদা, আমি এখানে কোনো হসপিটাল চিনি না, আমার অন্য রুটের অটো। সে তো আমিও জানি না। কোনো চিন্তা করবেন না, আমি আছি তো। লুল্লু ইজ হিয়ার। এই ড্রাইভার কাকা, আমি আপনার সঙ্গে বসে একটু মার্গদর্শন করে নিয়ে যাব আর কি। কিন্তু তুমি বসবে কোথায়? সেটা আমার উপরে ছেড়ে দিন। তাড়াতাড়ি করো, আমি আর ব্যথা সহ্য করতে পারছি না। আরে স্পিড বানান দাদা একটু। আরে আরে, মুখটা সরাও, আমি কিছু দেখতে পাচ্ছি না তো। ঠিক আছে ঠিক আছে। এমনিতেও বেশি স্পিড হলেই আমি ঘাবড়ে যাই। তাড়াতাড়ি। ঠিক আছে ঠিক আছে, আর 2 মিনিট। এই সামনে থেকে ডান দিকে নিন ড্রাইভার কাকা। ডান দিক? আরে বাবা, ডান দিক, ডান দিক। ও কে তোমাকে কে অটো দিয়েছে বলো তো? আরে এটা তো অনেক বড় সিগন্যাল মনে হচ্ছে, 2-3 বার সবুজ হবে তবু মনে হয় বেরোতে পারবো না। বামরি 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 বাবা, এত গাড়ি আসে কোথা থেকে? তাড়াতাড়ি। কিছু কর লুল্লু, এই সময় চলে যাচ্ছে রে। সঠিক সময় পৌঁছে গেলে মুশকিল। এই সিগন্যালটাকে গ্রিন করে দিই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে, সামনেই হাসপাতাল। হ্যাঁ ঠিক আছে। ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ। আপনার জন্য ঠিক সময় পৌঁছতে পারলাম। ওয়েলকাম। এটা তো আবার এমা চলে গেল, পুরোপুরি আশীর্বাদটা করলো না। যাকে ঠিক আছে, সঠিক সময় আমার পুণ্যটা তো চলে এসেছে। এটা তো সেই বাইকটা। নিশ্চয়ই বাইকের চালক কিছু একটা কিলো করেছি। তার জন্যই এরকম ধরে নিয়েছে মনে হচ্ছে। বিকেল হয়ে গেছে, এবার একটু গরম চা পেটে ফেলতে হবে একটু করে। আজ রাজপুরা চকে যানজটের কারণে প্রচুর ক্ষতির খবর পাওয়া গেছে। বারবার একই দিকের গ্রিন সিগন্যাল খোলার কারণে সাধারণ মানুষ অধৈর্য হয়ে ভাঙচুর শুরু করেন। বাবারি বাবা, আমি তো গ্রিন সিগন্যাল করতে ভুলে গিয়েছিলাম, মানে অন্য ডেটটা। এই ট্রাফিক সিগন্যালের জন্য এসব হচ্ছে। আজকে আরো একটি বড় খবর আমাদের সামনে এসেছে। শহরের সবচেয়ে বড় ড্রাগ ডিলারকে আজকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু তার একজন সাথী এখনো পর্যন্ত পলাতক, যে ওনাকে এই নম্বরের বাইকে ওই ড্রাগ ডিলিং পয়েন্টে পৌঁছে দিয়েছিল। কি হচ্ছে? সব তো দেখছি উল্টো হয়ে যাচ্ছে লুল্লু রে। এখন আপনারা দেখতে পাচ্ছেন, এই হলো সেই ব্যক্তি যার ছবি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। এই হলো ওই ড্রাগ ডিলারের সহকর্মী। কেউ যদি এর সন্ধান পান তাহলে নিকটবর্তী থানাতে সঙ্গে সঙ্গে যোগাযোগ করুন। ধরিয়ে দেওয়ার জন্য সরকারের তরফ থেকে পুরস্কৃত করা হবে। আরে ওই ড্রাগ মাফিয়ার সঙ্গীটা না? বাবা, পালা লুল্লু পালা, নাহলে বাকি পুণ্যের হিসাব তোর জেলেই হবে রে পাগলা, পালা।